বাজলো তোমার আলোর বেনু, মাতল রে ভুবন। মায়ের এই আগমনী গান আজ মহাসপ্তমীর সকালে ভীষণভাবে মনে পড়ছে। মহালয়ার সকাল থেকেই আমরা মায়ের নানা গান শুনে আসছি এবং আজ পুজোর সপ্তমীর দিনে আরও অনেক গান শোনার অপেক্ষা রাখি। গুঞ্জন এন্টারটেনমেন্টের পরিচালনায় পুজো জলসা 2022-এ আমি বৃন্দা আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই বছরব্যাপী অনুষ্ঠান, যার নাম দুর্গা পুজো, যার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি, সেই দুর্গাপুজোর দিনগুলোতে আমরা আজ এসে পৌঁছেছি। আজ সপ্তমীর সকাল এবং সপ্তমীর সকালে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরেক সঙ্গীত শিল্পী বন্ধু, যার নাম তপতি লাহিড়ী। সপ্তমীর সকালটা ভীষণ ভীষণ ভালো লাগার একটা দিন, কারণ পুজো পুরো দমে শুরু হয়ে গিয়েছে। আজ আমরা সকালে পুষ্পাঞ্জলি দিতে যাব, ভোগ প্রসাদ হবে, আরও অনেক কিছু, আরও অনেকভাবে আমরা উপভোগ করব। আজ তোমার সপ্তমীর দিনটি কাটানোর কি পরিকল্পনা? আমাদের একটা মহিলা পুজো কমিটি আছে, আচ্ছা, ওখানে সকাল থেকেই আর কি, যে ওখানে গোছ গাছ করা পুজোর আর কি। আচ্ছা, তো তুমি সেই পুজোর সঙ্গে যুক্ত? যুক্ত। বাহ, তো সেই পুজোর গল্প আরও শুনবো, কিন্তু তার আগে মায়ের গান দিয়ে শুরু হোক অনুষ্ঠান। এবার পাঠাবো না, এবার পাঠাবো না।
দিদি, এই যে গানটি তুমি গাইলে রামপ্রসাদী গান, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এই মা গানটি মেনকা বলছে, হ্যাঁ মা মেনকা দিদি বলছেন মা দুর্গার আগমনের ব্যাপারে। দিদি, কোথাও এই গানটি সব মেয়েদের জীবনেই ভীষণভাবে প্রাসঙ্গিক না? ভীষণভাবে। মানে আমরা যখন বাপের বাড়ি যাই কদিনের জন্য, সেখানে গেলে আমাদের মায়ের মনের মায়েরা অবস্থাও সেই এরমই হয়ে থাকে। এরকমই হয়। তো একটু তুমি বলো না, মানে তোমারও কি এরকম অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, সেরকম তো হয়, প্রত্যেকবারই হয়। আমি মায়ের যেরকম কাছে ব্যক্তিগতভাবে, মানে আমি যখন বাপের বাড়ি যাই, ওখান থেকে আসতে গেলেই তখন মা ঠিক মন এরকমই খারাপ, যেন হ্যাঁ, তার সেই মার এই মনটাই যেন যেতে হয়, দেবে না, এরকম হ্যাঁ একটা। না যেতে দিলেই যেন ভালো, ভালো। খুশি। কিন্তু এটা মনে হয় সব আমাদের সব মেয়েদেরই সব এক মেয়েদেরই, গল্প। হ্যাঁ। এবং মা মেনকাও ঠিক সেই একই আরতি নিয়ে এই গানটির মধ্যে গিরিরাজকে তিনি, আর কি, হ্যাঁ হ্যাঁ, এই গানটির মধ্যে বলেছেন। তার সেই আরতি প্রকাশ পেয়েছে। দিদি, এরপরে আমরা কোন গানে যাব? আমি ওই কুমার শানু সোনালী শারদে ওই গানটা করবো। কুমার শানুর গান গাইবেন, বেশ। সোনালী শারদে শঙ্খধ্বনি বেজে জানালো তোমার আগমনী, প্রভাত আলোতে মঙ্গল সঙ্গীতে বাজে যে তোমার জয়ধ্বনি। সোনালী শারদে শঙ্খধ্বনি বেজে
অসাধারণ দিদি। তুমি একটু আগে বললে যে তোমার পাড়ার পুজোর সঙ্গে তুমি ভীষণভাবে যুক্ত, তো আজ তারা তোমার পাড়ার বন্ধুরা এই গুঞ্জনের এই অনুষ্ঠান শুনছেন, তো পুজো জলসায় তুমি যে এসছো তারা নিশ্চয়ই জানে, হ্যাঁ অবশ্যই, এবং তারা নিশ্চয়ই সবাইকে, এই হ্যাঁ, অনুষ্ঠান সবাই শুনছেন। শুনছে। এবং তুমি তুমি পাড়ায় যখন পুজোয় অ্যাক্টিভলি ইনভলভ থাকো বা ওখানে কাজকর্ম করো, তখন তোমার গানের অনুরোধ হ্যাঁ করে ওখানে ওরা? হয় অনুরোধ, মানে সন্ধ্যাবেলা আমাদের একটা প্রোগ্রাম রোজই হয় আর কি। রোজই হয়, তো সেই অনুষ্ঠানে রোজই গান করো হ্যাঁ, নিশ্চয়ই? গানের লড়াই নানা রকম আর কি। আচ্ছা, আবার নানা রকম গানের খেলা। হুম, হুম, হুম। আচ্ছা আচ্ছা, তো সেখানে প্রোগ্রামও হয়। তুমি গানও করো, আবার কি বলবো, সেই খেলাগুলোতেও তুমি হ্যাঁ, পার্টিসিপেট হ্যাঁ, করো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। মানে খুবই মজার হ্যাঁ, একদম। মজা আর কি, সন্ধ্যাবেলাটা খুব আর কি। এবং পাড়ার পুজোতে কি শুধু পাড়ার মানুষরাই না, সবাই participate মোটামুটি করেন, থাকে নাকি আর কি, অন্য বাইরের বাইরের এসেও তারাও আর্টিস্টও করে। আসেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ দিদি, আমরা তো সপ্তমীর সকালে তোমার গানে একদম মেতে উঠেছি। এবারে পরের গানে যাব, কোন গান শোনাবে? আমি লতা মঙ্গেশকরের যারে উড়ে যারে পাখি। লতাজির যারে উড়ে যারে পাখি, সলিল চৌধুরীর সুরে। কালজয়ী এক অসাধারণ গান শুনলাম তপতিদির কণ্ঠে, যারে উড়ে যারে পাখি। পুজো মানেই
কিংবদন্তি শিল্পীদের গান আমরা আবার করে যেন শুনতে চাই, আবার করে গাইতে চাই, তাই না দিদি? লতাজি, আশাজি, নির্মলা মিশ্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, এরকম আরো কত শিল্পী আছেন যারা আমাদের বছরের পর বছর, যুগের পর যুগ ভালো ভালো গান উপহার দিয়ে গেছেন। এবং দুর্গাপুজো মানেই সেই অনুষ্ঠানগুলিতে আমরা ইনাদের গান গেয়ে তাদেরও শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং আমাদের দুর্গাপুজো যেন ভীষণভাবে কি বলবো সর্বাঙ্গ রূপে পালিত হয়। গানগুলির সঙ্গে ভীষণ সুন্দরভাবে যারা সহযোগিতা করছেন, আপনারা সকলে তাদের চেনেন। গুঞ্জন এন্টারটেনমেন্টের একদম কালজয়ী ত্রয়ী তারা আছেন অক্টোপ্যাডে দেবাশিস দা, হ্যান্ডসনিকে আছেন তারক দা, এবং কিবোর্ডে আছেন সৌগত দা। তাদের সঙ্গতে প্রত্যেকটি গান হয়ে উঠেছে শ্রুতিমধুর। দিদি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এক্ষুনি আমি একটু আগেই যা বললাম যে বিভিন্ন শিল্পীদের গান শুনে শুনে আমরা অভ্যস্ত, স্পেশালি দুর্গাপুজোর সময়। তো আমরা তোমার কণ্ঠে মায়ের গান শুনলাম, রামপ্রসাদী গান শুনলাম, লতাজির গান শুনলাম। এবারে শেষ গান নির্মলা মিশ্রের একটা গান। বাহ, নির্মলা মিশ্র গান দিয়ে দিদি আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবেন। স্বপনে